আমার তেঁতুল গাছ গতকালকে আমি ঠাকুরগাঁয়ে গিয়েছিলাম আমার মেয়ের একটি প্রোগ্রামে। আর বাড়িতে এসে দেখি যে অবস্থা। গতকালকে আসলে সারাদিন পানি দেওয়া হয় নাই, প্রচণ্ড রোদ ছিল। আমি খুব সকালবেলায় চলে গিয়েছিলাম, অনেক সকালে গিয়েছিলাম, যার কারণে গাছে পানি দিয়ে যেতে পারি নাই। বা আমাদের বাসাতে যে ছেলেটা চাকরি করে দারোয়ানের, আমি না থাকলেও ও আমার গাছগুলোতে পানি দেয়। কালকে ওকেও আমি বলতে ভুলে গেছি, আবার আমার মিসেস আসলেও সেও ভুলে গেছে। তো আজকে সকালবেলা আমি যখন ছাদে এলাম তখন দেখলাম যে গাছটার একেবারে খুবই খারাপ অবস্থা। শুধুই একটি গাছ না, অসংখ্য গাছ আমার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। সেগুলা হয়তো মোটামুটি রিকভার করে ফেলছে পানি দেওয়ার পরে। আর এটার সকল পাতা ঝরে গেছে, কোনো পাতা দেখুন, এই যে দুই একটা পাতা ছাড়া আর কোনো পাতা নেই। সেগুলোও কিন্তু খুব দুর্বল। এই যে দেখুন পাতাগুলা কি পরিমাণ ঝরছে। আমি জানি না গাছটি সারভাইভ করবে কি না, কারণ তেঁতুল গাছে এমন অবস্থা হয়। এই গাছটি আমি 2 বছর ধরে আমি লালন পালন করছি, ছোট থেকে একটা চমৎকার বনসাই করার চিন্তা ভাবনা নিয়ে। আল্লাহ জানে এই গাছটা সারভাইভ করবে কি না। বা আপনাদের যাদের তেঁতুল গাছের বনসাই করার এক্সপিরিয়েন্স আছে, তারা আমাকে একটু পরামর্শ দিবেন। আর এই যে আর একটা তেঁতুল গাছ আছে, এমন পরিস্থিতির শিকার আমি কখনো হয়নি। এই গাছটি প্রায় আমার কাছে 7 বছর যাবত আছে। এই 7 বছরের মধ্যে এমন পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এটার যে তেঁতুল ধরছে, তেঁতুলগুলা আসলে অনেকেই খেয়ে ফেলছে, কয়েকটা তেঁতুল মাত্র আছে। তো যাই হোক, আপনারা যাদের অভিজ্ঞতা আছে তারা প্লিজ আমাকে একটু পরামর্শ দিবেন কি করলে এই গাছটিকে আমি সারভাইভ করাইতে পারবো। ধন্যবাদ।